আপনাদের কাছে এখন নিয়ে হাজির হয়েছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, যেখানে 21শে আগস্টে একটি মাত্র ম্যাচ খেলা হয়েছিল, 29তম ম্যাচটি, এবং সেই ম্যাচ শেষে আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরছি। তার আগে যে ম্যাচটি হয়েছিল 29তম ম্যাচটি, সেই ম্যাচের ফলাফল আপনাদের কাছে প্রথমে তুলে ধরছি। যে দুইটি দলের মধ্যে এই 29তম ম্যাচটি হয়েছিল বা মুখোমুখি হয়েছিল, সেন্ট্রাল দিল্লি কিংসের সাথে ওয়েস্ট দিল্লি লায়ন্সের মধ্যে, এবং কলকাতার ক্যাপ্টেন হর্ষিত রানা ওয়েস্ট দিল্লি লায়ন্সের দলের খেলা ছিল, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট দিল্লি লায়ন্স অর্থাৎ হর্ষিত রানার দল 178 রান করে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট 175 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে ম্যাচটি পরাজয় লাভ করে। অপরদিকে ওয়েস্ট দিল্লি লায়ন্স অর্থাৎ 3 রানে এই ম্যাচটির জয় লাভ করে। এবং এই ম্যাচ শেষে আপনাদের কাছে এখন পয়েন্টস টেবিল তুলে ধরছি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছেন অথচ ভিডিওটা লাইক করছেন না, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রাখবেন, এবং সর্বশেষ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা যথাযথ পেয়ে যান। তাই এখন পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 8 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 13 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.225, অলরেডি কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। এরপর পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে অবস্থান করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংস। লাস্ট ম্যাচ হেরে 7 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 2.267। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। লাস্ট ম্যাচ জিতে 7 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপারস্টার্স। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 1.093। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 0.504। এরপর পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 8 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.120। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি টাইগার্স। 7 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট 0.064। পয়েন্টস টেবিলে সর্বনিম্ন অবস্থান করেছে পুনে দিল্লি সিক্স। 7 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট মাইনাস 1.118। তো এই ছিল লাস্ট আপডেট পয়েন্টস টেবিল 21শে আগস্টের ম্যাচ শেষে, যেখানে তুলে ধরা হয়েছে তার রেজাল্ট এবং পয়েন্টস টেবিল। এখন তুলে ধরা হচ্ছে পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ 22শে আগস্ট একটি মাত্র ম্যাচ হবে, 30তম ম্যাচটি নিউ দিল্লি টাইগার্সের সঙ্গে আউটার দিল্লি ওয়ারিয়র্সের মধ্যে। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30 দিল্লির ময়দানে, এবং ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপাতত আজকে এইটুকুই আপডেট দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর আপনাদের কাছে তুলে ধরলো। তাই আপনাদের কাছে আবার একবার রিকোয়েস্ট করছি, ছোট বড় ক্রিকেট বা পয়েন্টস টেবিল বা সময়সূচি আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আপনারা ছোট বড় আপডেট পেতে থাকবেন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।